উদ্বুদ্ধ করতে হবে না, করতেই হয়। এখনো 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের। এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। বাঙালির অস্তিত্ব বিপন্ন। বি ভেরি কেয়ারফুল, ইভেন ইউ ইনক্লুডেড। বি ভেরি কেয়ারফুল, কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না। কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাটা দেবে, কি চক্রান্ত হচ্ছে? সেটা শুনবেন কিছুদিন পরে, সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম, এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি, বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। এ রাজ্যে যেভাবে হিংসা বাড়ছে, বোমা গুলি অস্ত্রের দিয়ে ঝঞ্ঝনানি, তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে, কি বলবেন? রাজ্যে কি কোনো প্রশাসন আছে? পুলিশ আক্রান্ত হচ্ছে, এটা নিউজ দিলেন আমাকে। বলুন, পুলিশ একসাথে মিলে লড়ছে। শাসক দলের সাথে। পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে, নিরপেক্ষতা বজায় রাখে, সব থেমে যাবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এই সমস্ত বোমাবাজি খুনে পুলিশ সব বন্ধ হয়ে যাবে। দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপল। আপনি মঞ্চে বলছিলেন করতে দিচ্ছে না সরকার, কি বলবেন? দেখুন, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, অনেক কিছু হয়ে যাবে, হতে দেবে না। কারণ বিজেপিকে উঠতে দেবে না এরা। এটা ওকে, দ্যাটস পলিটিক্স। আপনি তো বাংলাকে ভালো করেই চেনেন, যে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল? যেমন এই নেভার, বা আমলে কিরম দেখেছেন? নেভার এভার। এমনকি আমি মহারাষ্ট্রতেও তো দুটো পার্টি রয়েছে, উদ্ধব ভাইয়ের শিবসেনা রয়েছে, সিন্ধে ভাইয়ের দুজনে মিছিল করছে, কে করছে, কোনো প্রবলেম নেই। বাট ওয়াই ইন বেঙ্গল? ভোট হলে হিংসা, তাহলে বাংলা সম্পর্কিত বাজে বার্তা যাবে বিশ্বের কাছে। চলে গেছে, যাচ্ছে। বারবার অশান্ত হচ্ছে। বাকি বলুন নেক্সট। এড়িয়ে একসাথে কাজ করার কথা বলছে। আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে, কিছু থাকে, আমাকে কন্ট্যাক্ট করবেন। ধরো কিছু চাই আপনার, বলতে পারছেন, আমাকে বলবেন। আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয়, তো আমি গ্যারান্টি দিচ্ছি, যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে। ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে। উইল নট কম্প্রোমাইজ। আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে গতকাল রাতে বোমাবাজি গুলি চলেছিল, এবং সেই ঘটনায় পুলিশ দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য। বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো। এটা কি বারবার যখনই যা হচ্ছে প্রাক্তন সাংসদ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না, কেন ওখানকার রাজনীতি এইরকমই হয়ে গেছে। বিজেপি করে বলে? হ্যাঁ, বিজেপি করে বলেই এইসব হচ্ছে। আপনি বলুন না, বিজেপি ছাড়া আর কোনো, সে ছোটোই হোক না কেন, আর কোনো বিরোধী দল আছে? তাই তো বিজেপিকে রুখতে হবে। সেই জন্য দেখুন অন্য পার্টিরা কী বলে, যে বিজেপিকে রুখতে হবে। কখন একবার বলবেন না থেকে তৃণমূলকে ভোট করবেন না, কেন? তাহলে বুঝে যান কেন। ইনডাইরেক্টলি বলছে কি তৃণমূলকে ভোট করুন। পার্টি আছে না, তারা খালি বলে বিজেপিকে রুখতে হবে, জবাবই হোক, বিজেপিকে রুখতে হবে। কেন বলুন না, তৃণমূলকে হারাতে হবে। এর একটাই কারণ, বলছেন ইনডাইরেক্টলি যে তৃণমূলকে ভোট করো। আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, তাহলে কি পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা রাজ্যে কমবে? মানে ওভারনাইট কমে যাবে, ওভারনাইট। যেদিন নিরপেক্ষতা বজায় করবে, চ্যালেঞ্জ করে বলছি, সেদিন পশ্চিমবাংলায় হিংসা কমে যাবে।